হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকাল সকাল দেখো আমি উঠে পড়েছি। উঠে দেখো জানলা ঠান্লা খুলে দিচ্ছি। তোমাদের দাদা ভাই আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। আর দেখো আজকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে। হ্যাঁ, জানি না কতক্ষণ রোদটা থাকবে। এদিকে দেখো আমি তোমাদের রোদের ইয়েটা দেখাচ্ছিলাম যে দেখো আজকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে এখন সকালের দিকে। তো চলো, আমি কিন্তু সকালবেলায় উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে গেটে জল টল দিয়ে মানে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি। কেন তোমাদের দাদাভাই একটু পরেই উঠবে, উঠে আর কি অফিসে যাবে। তো তার জন্য দেখো আমি কিন্তু রান্না সকাল সকাল বসিয়ে দিয়েছি। শুধু আমি এক গ্লাস সকালবেলায় উঠে এক গ্লাস শুধু জল খেয়েছি, আর একটা গ্যাসের ওষুধ খেয়েছি। খুব গ্যাসের সমস্যা হচ্ছিল আমার। আর এদিকে ভাত আর ডাল সিদ্ধ বসিয়েছি, আর কাঁচকলা একটা ছিল, তা সেই কাঁচকলাটা কেটে নিয়েছি। আর কটা আলু কেটেছি, কটা বলতে 3টে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এদিকে দেখো কালকে তো মাছ রান্না করিনি, তো ডাল আলু সিদ্ধ খাওয়া হয়েছে। তো মাছ ছিল 4 পিস, তো আজকে রান্না করে ফেলবো। আজকে হলো মঙ্গলবার, ঠিক আছে। তো কী বলো তো, কাল মানে রবিবারে মাছ খাওয়া হয়েছিল, তো আর সোমবারে আর কি মানে কালকে আগামীকাল আর কি মাছ রান্না করিনি। তো বুধবার মানে ভেবেছিলাম যে বুধবারে রান্না করব, কিন্তু তোমাদের দাদাভাই বললো না, রাতের বেলায় বললো যে বেশি দিন রেখো না মাছটা। আর এদিকে দেখো গেটে জল ঠল দিয়ে দিয়েছি। আর এদিকে নাইটিটা দেখো ওপরে আর যায়নি, তো এখানেই মেলে দিয়েছি। হ্যাঁ, তো চলো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, কেন উঠোনে না প্রচণ্ড ময়লা আর কি হয়েছিল। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত দেখো আমার ফুটছে। আর ডাল আলু সেদ্ধ কিন্তু হয়ে গেছে। সকালে এই দিয়ে আর কি খাবো। কদিন ধরে পেটে ব্যথা করছে, কোমরে যন্ত্রণা করছে, আর গ্যাস হচ্ছে প্রচণ্ড। হ্যাঁ, মনে হচ্ছে গলার গোড়ায় মনে হয় আটকে রয়েছে, এরকম একটা সমস্যা। কদিন ধরে সমানে এই জিনিসটা হচ্ছিল শরীরটায়, মানে বেশ কিছুদিন ধরেই হচ্ছিল, ঠিক আছে। তো তোমাদেরকে বলতাম যে শরীরটা খারাপ লাগে বেশ আমার। আর কদিন পরে পরে এই কোমরে ব্যথাটা হচ্ছে আমার, কেন বলো তো, ওই যে সিজার হয়েছি তো, তো যে ইঞ্জেকশানটা দিয়েছে, তো আমার মনে হয় সেই ইঞ্জেকশানের ব্যথাটাই হয়। তো কাজকর্ম তো অত হারে প্রথম প্রথম তো আগে করতাম না, তো এখন তো মানে মানে করতে হয় সবই সংসারের কাজ, তার জন্য। আর এদিকে দেখো মাছটা আমি ভাজছি। হ্যাঁ, কেন উঠতে তোমাদের দাদাভাইয়ের উঠতে অনেকটাই আর কি দেরি হয়ে যাবে। তো উঠেই চা খাবে, খেয়ে আর তোমাদের দাদাভাইয়ের সাথেই আমি আর কি চা খাবো। আর মেয়েও উঠে পড়বে, মেয়েকেও কমপ্লেন করিয়ে দেবো। কেন বারে বারে আমি চা করবো, একবার আমি চা করে খাবো, আবার তোমাদের দাদাভাই উঠবে, মেয়ে উঠবে, তাদেরকেও আবার চা কমপ্লেন দিতে হবে, বা হরলিক্স মেয়ে খায় তা দিতে হবে। তার জন্য একবারই চা করি। আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, আর কাঁচকলাটাও একটু ভেজে নিয়েছি হালকা করে। আর এটার মধ্যে কি কি দিয়েছি বলো তো, কড়াইতে আদা কাঁচা লঙ্কা বেটেছি, আর হলো একটুখানি টমেটো ভেবেছিলাম দেবো, কিন্তু টমেটো তো ছিলই না। হ্যাঁ, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, দিয়ে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো ওই মাছ ভাজা আর আলু কাঁচকলা ভাজার তেলের মধ্যেই আর কি মশলাটা আর কি করে নিয়েছি, ঠিক আছে। আর তেলটা আজকে একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, এতটা তেল দিয়ে আমি মানে খুব কম তেলেই রান্না করি, কিন্তু আজকে না একটু বেশি তেল হয়ে গেছে, তো ভেবেছিলাম রেখে দেবো। তো ভাবলাম যে না, তেলটা একটু কালো কালো হয়ে গেছিলো, মানে মাছ ভেজেছি, আলু ভেজেছি, কাঁচকলা ভেজেছি, তো তাই ভাবলাম ওই তেলটা রেখে অন্য তরকারিতে দেবো না, বরং মাছের ঝোলেই দিয়ে দিই। আর এদিকে দেখো আমার মেয়ে এই জিনিসটা এঁকেছে। তো দুপুরবেলা এঁকেছে ও, তো আমি তুলে রেখেছি ছবি, মানে ছবিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তারপরে দেখো মেয়ে সন্ধ্যাবেলায় চলে আসলাম। মেয়ে কিন্তু এখন সন্ধ্যাবেলায় পড়তে বসেছে। আর তোমাদের দাদাভাই অফিস থেকে এসে আবার বেরিয়েছিল একটুখানি, আর 9টার সময় দেখো এখন ও পড়তে বসেছে। এর আগেও একটু আমার কাছে বাংলাগুলো পড়েছিল, তো আবারও তোমাদের দাদাভাই বললো কতটুকু কী মার কাছে পড়েছিস জানি না, আমার কাছে তোর এবার পড়তে হবে। তো দেখো খাতার মধ্যে দেখো আর একটা কী একটা এঁকে রেখেছে। হ্যাঁ, এরকমই করে, যেখানে পারে ও আঁকতে এত পছন্দ করে। হ্যাঁ, মানে যেখানে যে খাতায় পাচ্ছে সেই খাতায় এঁকে দিচ্ছে, কিন্তু আঁকার খাতা কিন্তু ওর আছে, সেটাই আঁকবে না। ও যে খাতায় আর কি লিখবে সেই খাতায় আর কি এঁকে দেবে। ওই দেখো এমন দুষ্টুমি সারাক্ষণ করতে থাকে। তো চলো, তোমাদের দাদাভাই এখন বলছিল যে আমাকে ভিডিও তুলো না, হ্যাঁ, যে খালি গায়ে। আর এদিকে দেখো ও দেখো এরকম করছে। তো যাই হোক চলো, তোমাদের দাদাভাই এখন মেয়েকে আর কি পড়াবে। হ্যাঁ, তো চলো তোমাদের দাদাভাই মেয়েকে এখন পড়াতে থাকুক, তা তোমরা একটু দেখো। আর কি বলো তো, একদম পড়তে বসতে চায় না, আমার কাছে যাও একটু বসে, ওর পাপার কাছে তো মানে মহিষ বানান কর ফাইরসি পেট কাটা মুদ্রেশ্বর কি চেহারা মুছে ঠিক কর।
এরকম করে বাজে হাতের লেখা করেছিস বলেই ম্যাডামরা এখন তোকে পছন্দ করে না। ক্লাসের লাস্ট গার্ল তুই। আগে ফার্স্ট হতি, এখন লাস্ট হচ্ছিস, তাতেই তোর আনন্দ। যে পড়াশোনা করবো না, পড়তে বললেই জ্বর, পড়তে বললেই চোখে জল। তারপরে কাকাতুয়া, তারপরে ঘোড়া। এই 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 প্রাণীগুলোকে আমরা পুষতে পারি, মানে এরা মানুষের কথা শুনে চলতে পারে। দিস ইজ বাবলু। আচ্ছা দেখতে পাচ্ছি না। বাবলু ইজ ফ্যাট। Bablu is fat. তারপরে বাবলু ইজ এ ফ্যাট বয়। Bablu is a fat boy. এখানে হি ইজ আর শি ইজ ব্যবহারটা শেখাচ্ছে। তাহলে কি বলছে? দিস ইজ বাবলু, এটা হলো বাবলু। This is Bablu. বাবলু ইজ এ বয়, বাবলু হলো একটা ছেলে। Bablu is a boy. বাবলু ইজ ফর দিস ইজ, This is Bablu. তারপর Bablu is a boy. Bablu is ইজে আছে। fat. Bablu is fat. Bablu is a fat boy. ঠিক এরকম ভাবে অনন্যা ইজ এ গার্ল, বয়ের জায়গায় গার্ল হবে, তুই মেয়ে তাই। অনন্যা ইজ এ গার্ল। অনন্যা ইজ ফ্যাট, অনন্যা হলো মোটা। এবার এই দুটোকে জোরে কি হলো? অনন্যা ইজ এ ফ্যাট গার্ল, মোটা মেয়ে। এরকম করছিস কেন? তারপরে বলছে এবার আবার পড়তে বলছে, এদিকে দেখা। মোটা বলবো। সে বলিস যে যে মোটা তো সে মোটাই হয়, তুই মাথা মোটা। তুমিও খাতা উঠা। দিস ইজ বাবলু। This is Bablu. এবার এটাকে এইভাবে পড়তে বলছে, দিস ইজ বাবলু। This is Bablu. হি ইজ এ বয়। He is এই যে a বারবার বাবলু বাবলু বলছিল, বাবলুটাকে বাদ দিয়ে করে দিল হি। হি ইজ এ বয়, He is a boy. মানে সে একটি ছেলে। সে একটি ছেলে। হি ইজ এ ফ্যাট, দেখেছিস যে বাবলু যাই ইজ এ হোক, ফ্যাট ভিডিওটা ছিল, এখানে সেটা বাদ শেষ দিয়ে করছি। he দিয়ে দিল। ভিডিওটা ভালো লাগলে মানে লাইক শেয়ার করে দিও।